আসসালামু আলাইকুম। কলি হাউস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি নতুন একটি নাস্তার রেসিপি। এটা পাস্তা দিয়ে তৈরি করা। অবশ্যই আপনারা এই রেসিপিটা সম্পূর্ণটা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। এখানে আমি পাইপ মতো যে পাস্তাগুলো সেটা নিয়েছি এবং নিয়েছি কিছু ছাঁচলিক কাঠি। এরপরে প্রথমে আমি ফুটন্ত পানির ভিতরে এই পাস্তাগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। দিয়ে হালকা হাতে নেড়ে দেব। দিয়ে এর ভিতরে হাফ চামচের মতো লবণ দেব। লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। দেখুন ঠিক এমনটা। এরপরে আমি পাস্তাগুলোকে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ঠান্ডা পানিতে ধুয়ে নিলে এটা ছাড়া ছাড়া হয়। এরপর একটি কাঠির মাধ্যমে ঠিক 2 হাতের আঙুলের মাঝ বরাবর এইভাবে পাস্তাগুলো সাজিয়ে নেব। এইভাবে করলে কি হয়, ওটা ফেটে যাবে না, কারণ এটা সিদ্ধ করা পাস্তাগুলো। এইভাবে দিলে ফাটার সম্ভাবনা থাকে না। দেখুন কাঠিগুলোর ভিতরে এইভাবে গেঁথে নেব লম্বালম্বি করে। এক একটা কাঠিতে 10-15টাও বেশি দেওয়া যায়, আবার কমও দিতে পারেন। আমি আবার একটা দেখে দিচ্ছি যে কিভাবে এটা গেঁথে নিয়েছি আমি। ঠিক এইভাবে গেঁথে নেবেন। বাকি সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন এখন দেখতেই কত সুন্দর লাগছে। এরপর একটা বাটিতে আমি হাফ কাপ ময়দা নিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ গরম মশলা এবং শেষে দিয়ে দেব 1 প্যাকেট নুডলসের মশলা। এটা দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটা অবশ্যই বাসায় তৈরি করবেন, দেখবেন ছোট বড় সবারই পছন্দ হবে। এইভাবে ভালোভাবে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। 1 চামচে পানি দিলে বেশি পানি হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে পানি দিবেন। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে যে শাঁসলিক কাঠির ভিতরে পাস্তাগুলো দিয়ে নিয়েছিলাম, তার ভিতরে এইগুলো ভালোভাবে ডুবিয়ে নেব। নিয়ে এরপরে আমি ব্রেড গ্রাম নেব। ব্রেড গ্রামে এগুলো ভালোভাবে কোট করে নেব। দেখুন আমি কিভাবে এটা কোট করে নিচ্ছি। ঠিক এমন হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে নেবেন। প্রথমে ব্যাটারটাকে ভালোভাবে পাস্তাগুলো চুবিয়ে নেবেন। এরপরে ব্রেড গ্রামে ভালোভাবে কোট করে নেবেন। চারি সাইডে কোট করে নেবেন এবং ভালোভাবে এটা ঝেড়ে নেবেন, যাতে বাড়তি ব্রেড গ্রামগুলো যাতে লেগে না থাকে গায়ে। এরপর আমি একে একে বাকি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমার বাকি সবগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন কোট করার পরে আমার এমন হয়েছে। এরপর একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নেব। এটা ডুবো তেলেও ভাজতে পারেন বা একটু তেল কমিয়েও ভাজতে পারেন। ডুবো তেলে দিলে ভাজাটা সুন্দর হবে। এরপরে হালকা গরম হলে তেলটা, ওর ভিতরে আমি এক এক করে শাঁসলিক কাঠিগুলো দিয়ে দেব। এইভাবে দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। এটা বেশি আঁচে দিলে উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা ভালো হবে না। এক পিঠ কিছুক্ষণ হলে দ্বিতীয় পিঠটা আবার উল্টে দিতে হবে। এভাবে কয়েকবার 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই নাস্তাটা খেতে দারুণ মজা। এরপরে যখন লাল লাল করে এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে,
তখন আমরা এগুলোকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা ভাজতে আমার সর্বমোট সময় লাগছে 8 থেকে 10 মিনিটের মতো। এভাবে করে আপনারা সময় ধরে ভেজে নেবেন, তাইলে খেতেও ভালো লাগবে। উপরটা কত দেখেন ক্রিস্পি হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আমার তৈরি হয়ে গেল পাস্তা দিয়ে সুন্দর মজাদার স্বাদের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।